সজনে ডাঁটার এই রেসিপিটা যে একবার খাবে সে বারবার খেতে বাধ্য হবে, এতটা লোভনীয় আর টেস্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে সজনে ডাঁটা আর মসুর ডাল দিয়ে একটা খুবই লোভনীয় রেসিপি করব। আর এই রেসিপিটা কিন্তু সেই লেভেলের স্বাদ হয় খেতে। আর সজনে ডাঁটাটা তো সব সময় পাওয়া যায় না। এখন এই যে গ্রীষ্মকালের এই সময়টা বা এই যে পয়লা বৈশাখের আগের এই সময়টা কিন্তু সজনে ডাঁটা প্রচুর বাজারে ওঠে। তো এই সুযোগটা কাজে লাগিয়ে এই সজনে ডাঁটা রেসিপিগুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, বানিয়ে খেতে পারেন। আশা করছি এই সজনে ডাঁটার রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন কিভাবে বানাতে হবে দেখে নেই। এটা করার জন্য কি করতে হবে, সজনে ডাঁটা নিতে হবে। তো এখানে আমি আধা কেজি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আর সজনে ডাঁটাগুলো কতটা ফ্রেশ দেখতেই পাচ্ছেন। সজনে ডাঁটাগুলো আমি এখানে মাঝখান থেকে কেটে নিব। কেটে নিয়ে তারপর হলো এগুলোকে, এটার যে খোসাটা আছে সেই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে ছোট ছোট পিস করে নিলাম, নিয়ে এই খোসাগুলো ছাড়িয়ে নিব। আর খোসাগুলো ছাড়াতেই বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন, ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন, সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব, ফলো করে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। আরও নিত্য নতুন অন্য কোনো রেসিপি দেখতে চাইলে, আপনার পছন্দের কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টসে জানাতে পারেন। সবশেষে বলবো, প্লিজ ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে যাবেন। আপনার দেয়া এই একটা লাইক আমাকে কিন্তু অনেকটা অনুপ্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি বানাতে। তো কথা বলতে বলতে সজনে ডাঁটাগুলো আমি সব এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। আর এগুলোকে আমি একটা বাটিতে তুলে নিলাম আর পরিষ্কার করে 2-3 বার ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি। আর এখানে এরকম একটা স্যুপের বাটির 1 বাটি মসুর ডাল নিয়ে নিলাম। আর হলো এখানে পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে একদম হাত দিয়ে কচলিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। আর হলো এরকম কচলাতে দেখুন পানিটা কতটা ঘোলাটে হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। আর এইরকমই আমি কয়েকবার কিন্তু এই ডালটা ধুয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখন স্বচ্ছ পানি চলে এসেছে। এখন এই ডালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব সাইডে। আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই পানি সহ ডালটা এখানে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিব। তো ভালো মতো বলক চলে আসলে এখানে এরকম সাদা সাদা ফেনার মতো উঠে আসবে। এই ফেনাগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নিয়ে ফেলে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো আঁচে রেখে ডালটাকে একদম ভালো মতো সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে এসে দেখাচ্ছি, দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এটা সাইডে রেখে দিলাম। দিয়ে এখন আমি হলো রেসিপিটা করার জন্য কিছুটা পেঁয়াজ কুচি করে নিলাম। পেঁয়াজটা এরকম লম্বা লম্বা করে কুচি করে নিতে হবে। কুচি করে রেডি করে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা যে কুচি করে নিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি 6-7টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিলাম। নিয়ে তারপর এখানে আমি কাঁচামরিচ ফালিটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন, কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তারপর নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে এটাকে কিছু সময় ভেজে নিব। কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে এরকম করে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে 1/2 চামচ মরিচের গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিছু সময় কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার এখানে আমি 2 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। রসুন বাটাটা দিয়েও আবার এটা কিছু সময় কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নিব। এরকম তেল ভেসে আসলে এখানে কিছুটা পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়।
তারপর খুব ভালো মতো বলক চলে আসলে আর হলো কিছুটা রান্না হয়ে আসলে যে সজনে ডাঁটাটা আমি হলো কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এই ডাঁটাটাকে খুব ভালোভাবে মশলার সাথে কিছু সময় কষিয়ে নিতে হবে। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখেই কষাচ্ছি। ডাঁটাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে নেড়েচেড়ে একটু কিছু সময় মিশিয়ে নিয়ে এটা খুবই হাই হিটে দিয়ে এটাকে বলক তুলে নিব। ভালো মতো বলক চলে এসেছে। এখন চুলার আঁচ লো আঁচে করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, আপনাদের দেখায় ডাঁটাটা কিন্তু একদম ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। এটাকে আর রান্না করব না। তারপর এখানে যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে এই ডাঁটার সাথে ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কিছু সময় রান্না করতে হবে। তো এটা টেস্ট করে দেখলাম লবণ কম আছে, তো সামান্য একটু আরও লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ভালো মতো এটা বলক চলে এসেছে, রান্নাটা প্রায় শেষের দিকে। এটা হতে থাক। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এটাতে এই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর হলো 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। আর এখন আমি এখানে 2টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এরকম চাকা চাকা করে কেটে নিলাম। তো এই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এখানে আমি একটা বড় সাইজের রসুন নিয়েছি, রসুনটার খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে চাকা চাকা করে কেটে নিলাম এভাবে। আপনার চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। তারপর এই রসুন কুচিগুলো আমি ঠিক একসাথে রেডি করে নিয়ে এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে একটা গোল্ডেন কালার পর্যন্ত ভেজে নিব। ভাজতে ভাজতে এখানে 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। সুন্দর একটা কালার চলে এসেছে, এটা ভাজা রেডি হয়ে গেছে। এখন যে ডালটা পাশের চুলায় রান্না হচ্ছিল সেই ডালের মধ্যে এই ফোড়নটা দিয়ে দিলাম বা তেলে দিয়ে দিলাম। তারপর এটা দেওয়ার পর তো মাশাআল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার আসছে, আপনারা রান্না করলেই বুঝতে পারবেন যে এই ফোড়নের ফ্লেভারটা যে কত মারাত্মক হয়, এত সুন্দর হয়। তারপর এটা দিয়ে নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম। আর এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বাস হয়ে গেল সজনে ডাঁটা আর মসুর ডালের এই লোভনীয় রেসিপিটা। গরমের দুপুরে কিন্তু গরম ভাতের সাথে এই গরম গরম সজনে ডাঁটা আর ডালের এই রেসিপিটা থাকলে সেই দিন মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এই নিরামিষ তরকারিটা দিয়ে কিন্তু আপনার ভাত খাওয়া হয়ে যাবে খুবই তৃপ্তি সহকারে। বন্ধুরা, আপনারা কিন্তু একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এই গরমের দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।